আমরা এখন দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে এই 2 নম্বর প্রশ্নটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্ন। একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের চিত্র। এখানে এ বিন্দুর চার্জ হচ্ছে +1.5 × 10⁻³ কুলম্ব। এই চিত্রটা একটু অস্পষ্ট মনে হচ্ছে, আপনারা আপনাদের বই থেকে দেখে নেবেন চিত্রটা কেমন। এটা হচ্ছে বি বিন্দু, এ থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে 2 মিটার, বি থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে 1.5 মিটার এবং সি বিন্দুর যে চার্জ সেটা দেওয়া ছিল কত, এই যে -2.5 × 10⁻³ কুলম্ব। সি থেকে ডি বিন্দুর দূরত্ব হচ্ছে 2 মিটার, আবার এ থেকে ডি বিন্দুর দূরত্ব হচ্ছে 1.5 মিটার। এখানে কিছু কথা লেখা আছে যে উপরের চিত্র অনুযায়ী বায়ু মাধ্যমে অবস্থিত এবিসিডি আয়তক্ষেত্রের এ ও সি এই যে এ ও সি বিন্দুতে যথাক্রমে এত ও এত কুলম্ব চার্জ স্থাপন করা হলো। এপসাইলন নট এর মান দেওয়া আছে। এখন গ নম্বরে বলেছে যে বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। কোথায় তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে? বি বিন্দুতে। তাহলে আমরা সমাধান করি, যদি চিত্রটা একটু দেখি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমাদের গ নম্বরে বলেছিল যে বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। কি প্রশ্ন ছিল? যে বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। এখন আমাদের সুবিধার্থে আমি চিত্রটা এখানে আঁকায় নিচ্ছি। এখন বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কোন কোন বিন্দুর জন্য পাবো? এ বিন্দুর জন্য বি বিন্দুতে একটা তড়িৎ প্রাবল্য পাবো, আর সি বিন্দুর জন্য বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য পাবো। তাহলে বি বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্য কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এভাবে লিখবো যে, অবশ্যই আপনারা এইভাবে লিখে নেবেন যে এ বিন্দুর জন্য বি বিন্দুতে কি তড়িৎ প্রাবল্য, এ বিন্দুর জন্য বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, তাহলে ই এ নাম দিলাম। এ বিন্দুর জন্য বি বিন্দুতে কি তড়িৎ প্রাবল্য সমান সমান কি 1/4πε0 ইনটু হচ্ছে Q/r²। এখন এ বিন্দুর থেকে এ বিন্দুর জন্য বি বিন্দুতে, তাহলে এ বি পর্যন্ত যে দূরত্ব সেটা, তাহলে এখানে লিখবো যে আর এ বি, আর এ বিন্দুর যে চার্জ সেটা আর কি, তাহলে কিউ। তাহলে এখন এখান থেকে আমরা হিসাব করে কি পাই একটু খেয়াল করি। এই 1/4πε0 পান হচ্ছে 9 × 10⁹ ইনটু এ বিন্দুর যে চার্জ সেটা ছিল হচ্ছে 1.5 × 10⁻³ কুলম্ব। তাহলে 1.5 × 10⁻³ আর এ বি যে দূরত্ব, এই দূরত্বটুকু কত, যে 2 মিটার। এই দূরত্বটুকু কত? এই দূরত্বটুকু হচ্ছে 2 মিটার। তার স্কয়ার, সরি এটা ভুল মিস্টেক হয়ে গেছে, আর স্কয়ার, তাহলে 2 স্কয়ার ই সমান 1/4πε0 × Q/r²। এটা হচ্ছে মেইন সূত্র। তাহলে এইখানে এটাকে সমাধান করে দেখি যে এখান থেকে কত আসে। তাহলে কি লিখবো যে 9 × 10⁻⁹ হচ্ছে 9 ইনটু হচ্ছে 1.5 ইনটু হচ্ছে 10⁻³ কত, -3। অ্যান্সার ভাগ হচ্ছে 4, অ্যান্সার ভাগ হচ্ছে 4, যেহেতু 2 × 4 তাহলে 4। তাহলে এখান থেকে যেটা পাবো এনজিতে নিলে 3.375 ইনটু 10⁻6 ইনটু কত, 10⁻6 এত নিউটন পার কুলম্ব। এখন এই যে তড়িৎ প্রাবল্য যেটা, এর কাজ হচ্ছে কিন্তু দিক নির্দেশ করে। এ হচ্ছে ভেক্টর রাশি, এ দিক নির্দেশ করে। তাহলে এর যে দিক কোন দিক বরাবর হবে? এ বিন্দুতে চার্জ আছে ধনাত্মক, আর আমরা সবসময় এটা মনে রাখবো যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব সেই বিন্দুতে +1 কুলম্ব মানে ধনাত্মক চার্জ থেকে, এটা আমরা মনে মনে ধরে নিব আর কি। তাহলে এ বিন্দুর জন্য বি বিন্দুতে যে চার্জটা পাবো সেটা, সরি বি বিন্দুতে যে চার্জটা আছে সেটার দিক কোন দিক হবে? এ বি বরাবর। কারণ হচ্ছে যে এ বিন্দুর চার্জ বি বিন্দুর চার্জকে কি করবে? বিকর্ষণ করবে। এ বিন্দুর চার্জ ধনাত্মক, বি বিন্দুর চার্জ ধনাত্মক, তাহলে এ বিন্দুর জন্য বি বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য পাবো সেটার দিক হবে কিন্তু এ বি বরাবর, এ বি বরাবর। তার মানে এটাকে নাম দিতে পারি ই এ। বুঝাইতে পারছেন? একটু খেয়াল করতে হবে। এই একটা প্লাস চার্জ, এই একটা প্লাস চার্জ, এই এ চার্জ, এই বি চার্জ, তাহলে এদের দিক কোন দিক বরাবর হবে? এদের দিক হবে কিন্তু এই দিক বরাবর। মানে এ বিন্দুর জন্য বি বিন্দুতে দিক হবে এই দিক বরাবর। যদি এটা হইতো যে এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, তখন দিক হবে এই দিক বরাবর। যদি এটা হইতো এটা মাইনাস, এটা প্লাস, তখন কিন্তু দিকটা হইতো কিন্তু এই দিক বরাবর, কারণ মাইনাস চিহ্নটা তাকে আকর্ষণ করতো। তো এখন যেটা করব যে এটা তো গেল যে এ বিন্দুর জন্য বি বিন্দুতে পেলাম, এখন সি বিন্দুর জন্য বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য অবশ্যই ভাবে লিখে নেবেন যে সি বিন্দুর জন্য বি বিন্দুতে কি তড়িৎ প্রাবল্য। তাহলে ই বি সমান সমান একই সূত্র 9 × 10⁹ ইনটু বি বিন্দুর জন্য, সরি সি বিন্দুর জন্য বি বিন্দুতে, তাহলে সি বিন্দুর চার্জ কত? এইটা। এই ক্ষেত্রে আমরা মাইনাস নেব না, কারণ এই এই মানে তড়িৎ প্রাবল্য মাইনাস চিহ্ন, তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে মাইনাস চিহ্ন দিক নির্দেশ করে। তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে মাইনাস চিহ্ন দিক নির্দেশ করে, কারণ তড়িৎ প্রাবল্য ভেক্টর আসে, এই জন্য আমরা মাইনাস চিহ্ন নেব না। মানে এই মাইনাস দ্বারা বোঝাবে তড়িৎ প্রাবল্যের দিক। তাহলে এখানে কত 2.5 × 10⁻³ বাই হচ্ছে আর কত, আর বিসি, আর বিসি হোল স্কয়ার, আর বিসি হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাই একটু হিসাব করে দেখি। 9 × 10⁻9 ইনটু হচ্ছে 2.5 × 10⁻⁷
-3। তাহলে এইটা কত আসে, এটা তার অ্যান্সার ভাগ হচ্ছে কত, এই যে বিসি যে দূরত্ব সেটা হচ্ছে 1.5, তার মানে হচ্ছে 1.5 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি টিএনজি তে নিলে কত, 10 ইনটু 10 টু দি পাওয়ার 6, 10 ইনটু 10 টু দি পাওয়ার 6 এত, বা একবারে লিখলে 10 টু দি পাওয়ার 7 ও লেখা যায়, এটাই লিখি, এত নিউটন পার কুলম। এখন এর দিক কোন দিক বরাবর হবে, এইটা হচ্ছে বি বিন্দুর চার্জ হচ্ছে ধনাত্মক, সি বিন্দুর চার্জ হচ্ছে ঋণাত্মক, তাহলে অবশ্যই দিকটা হবে কিন্তু এই দিক বরাবর, দিকটা হবে কি এই দিক বরাবর। তাহলে এটা কি ই বিসি বরাবর, এটা ছিল এসি বরাবর, আর এটা হচ্ছে বিসি বরাবর, তাহলে অবশ্যই এটা লিখে দিতে হবে। এই ক্ষেত্রে দিকটা কি এই ক্ষেত্রে সরি, এটা ছিল এ বি বরাবর, ভুল লিখলাম, এটা হচ্ছে এ বি বরাবর, এ বি বরাবর। এ বিন্দুর জন্য বি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের যে দিক সেটা হচ্ছে এ বি বরাবর, এভাবে লিখে দিব যে এ বি বরাবর। আর এটা কি বিসি বরাবর, সি বিন্দুর জন্য বি বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য পাবো সেই ক্ষেত্রে দিকটা হচ্ছে এই দিকটা কত, বিসি বরাবর। তাইলে এখন এদের লব্ধি প্রাবল্য বের করতে হবে। তাহলে লব্ধি প্রাবল্য এই দিক বরাবর কোন দিকে কাজ করবে, লব্ধি কি এই দিক বরাবর কোন দিকে কাজ করবে, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার সেই লব্ধি কি, এইটা আমরা বের করব। আচ্ছা এই কোণটা কত, এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, আর এইটাই হচ্ছে আমাদের আলফা, আলফা সমান তাহলে কত 90 ডিগ্রি, কারণ ই এ ই বি পরস্পর সমকোণে আছে, সমকোণে থাকার কারণে এই কোণটা কত 90 ডিগ্রি। এইটাকে চিন্তা করতে পারি পি, আর এটাকে চিন্তা করতে পারি কিউ, তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে। তো যাই হোক আমরা লব্ধি প্রাবল্যটা বের করি। লব্ধি প্রাবল্য বের করার জন্য আমরা কি জানি যে লব্ধি ই সমান সমান লব্ধি আর চিন্তা করতে পারি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা, তাহলে পি চিন্তা করতে পারি এইটা, এটাকে চিন্তা করতে পারি কিউ, আমাদের বোঝার সুবিধা। তাহলে এখান থেকে লিখবো যে ই এ বি হোল স্কয়ার প্লাস ই বি সি হোল স্কয়ার প্লাস 2 ই এ বি ই বি সি cos আলফা, আলফা মানে কত 90 ডিগ্রি আর কি। আচ্ছা আমরা কিন্তু এটাকে ই এ বি ধরেছি, তাহলে অবশ্যই এই মানটাকে ই এ বি লিখে দিই, এই মানটাকে ই বি সি লিখে দিই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে cos 90 এর মান 0, cos 90 এর মান 0 হয়, এই অংশটুকু 0 হয়ে যাবে, তাহলে রুট ওভার ই এ বি হোল স্কয়ার প্লাস ই বি সি হোল স্কয়ার, তাহলে ই এ বি হোল স্কয়ার, ই এ বি হোল স্কয়ার প্লাস হচ্ছে ই বি সি হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ভাই, ই এ বি আমরা যদি একবার হিসাবটা করে মানটা বসাই তাহলে বুঝতে সুবিধা হবে যে 3.375 ইনটু 10 টু দি পাওয়ার কত 6, তো এইটা হোল স্কয়ার প্লাস হচ্ছে বিসি যেটা লিখছিলাম 10 টু দি পাওয়ার 7 একবার লিখে দিই, 10 টু দি পাওয়ার 7, কারণ 10 টু দি পাওয়ার 6 ইনটু 10 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার কত 7, তাহলে এইটার উপরেও হোল স্কয়ার। তো এইটা এই যে এটার উপর হোল স্কয়ার করছে, এটার উপর হোল স্কয়ার করছে, টোটালটার উপর আবার কি আছে রুট আছে, তাহলে রুট অফ অ্যানসার, তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে এটা, এটা কি এনজি তে নিলে 10.55 ইনটু 10 টু দি পাওয়ার 6, লব্ধি প্রাবল্য কত 10.55 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে 6 নিউটন পার কুলম। তো এখন আমরা লব্ধি প্রাবল্যের মান পেলাম কত, এত নিউটন পার কুলম, লব্ধি প্রাবল্যের মান হচ্ছে এত নিউটন পার কুলম। এখন আমরা লব্ধি প্রাবল্যের দিক বের করব। তাহলে লব্ধি প্রাবল্য কোন দিক বরাবর আছে, আমি ধরে নিলাম লব্ধি তো এই দিক বরাবর কাজ করছে, আমি ধরে নিলাম লব্ধি প্রাবল্য ই বিসি এর সাথে থিটা কোণে আছে, কি ধরে নিলাম ভাই যে লব্ধি প্রাবল্য ই বিসি, ই বিসি এই বলের সাথে ধরে নিলাম ই বিসি। এখন আমরা লব্ধি প্রাবল্যের দিকটা বের করব, এই জন্য ধরে নিলাম যে লব্ধি প্রাবল্য ই বিসি এর সাথে থিটা কোণে আছে। যদি তাই থাকে তাহলে আমরা কি লিখতে পারি যে tan থিটা সমান সমান ওই যে tan থিটা সমান কিউ sin আলফা বাই পি প্লাস কিউ cos আলফা, ওই সূত্র অনুযায়ী লিখবো। তাহলে যার সাথে কোণ উৎপন্ন করে আছে সে একা থাকবে, তাহলে কার সাথে, বল তো দুইটা, একটা হচ্ছে ই এ বি আর একটা হচ্ছে ই বিসি, তার আর লব্ধি বল হচ্ছে ই, যেখানে লব্ধি বলটা ই বিসি এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, লব্ধি যার সাথে থিটা কোণ উৎপন্ন করবে সে নিচে একা থাকবে, তাহলে এখানে কে নিচে একা থাকবে ই বিসি, আর বাকি যে বলটা আছে যে ই এ বি এটা উপরে বসবে, সাথে কত সাইন আলফা, আলফা মানে কত এই যে 90 ডিগ্রি, এই যে ই এ বি আর ই বিসির যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি, তাই সাইন আলফা ই এ বি cos আলফা, cos 90 ডিগ্রি, স্যার আলফা মানে তো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি, sin 90 মানে হচ্ছে 1, cos 90 মানে হচ্ছে 0, cos 90 0 হয় এইটুক 0 হয়ে যাবে, sin 90 1 হয়, এটার কোনো দাম থাকবে না, তাহলে থাকবে কি যে tan থিটা সমান সমান হচ্ছে ই এ বি বাই কত, বাই হচ্ছে ই বি সি, ই বি সি। তাহলে আমরা যদি একবার হিসাব করি তাহলে দেখি যে কত আসে, ই এ বি এর মান কত আমরা পেয়েছি, ফার্স্ট ব্র্যাকেট 3.375 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু 10 টু দি পাওয়ার 6 ভাগ হচ্ছে এটা কত 10 টু দি পাওয়ার 7, এই যে ই বিসি যেটা ছিল এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 7, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে
এই মানটা এখন এই মানটা কিন্তু tan থিটার সমান, তাহলে আমরা একবারে থিটা সমান tan ইনভার্স করে দেই। থিটা সমান কি tan ইনভার্স 0.3375, তাহলে দেখি যে কত আসে। শিফট tan ইনভার্স অ্যান্সার, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 18.64। কত পাচ্ছি আমরা? 18.64 এত ডিগ্রি। তাহলে এই যে কোণটা আমরা বের করলাম এটা কত? 18.64 ডিগ্রি। তাহলে আমরা লাস্টে লিখে দিব এভাবে যে বি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কি লিখবো? যে বি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে এত নিউটন পার কুলম। বি বিন্দুতে মানে লব্ধি যে প্রাবল্য সেটা হচ্ছে এত নিউটন পার কুলম। তাহলে এটা এভাবে লিখবো যে বি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে এত নিউটন পার কুলম, এবং এর দিক হবে ইবিসি এর সাথে এত ডিগ্রি কোণে। এর দিক হবে কি যে, এবং এর দিক হবে ইবিসি এর সাথে এত ডিগ্রি করে, মানে 18.64 ডিগ্রি করে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা ঘ নাম্বারটা দেখবো, দেখি যে ঘ নাম্বারে কি বলা আছে। তো ঘ নম্বরে যেটা বলা আছে যে যদি বি ও ডি বিন্দুকে একটি ধাতব তার দ্বারা যুক্ত করা হয় তবে ধনাত্মক আধান কোন দিকে প্রবাহিত হবে, মানে আধান কোন দিক হতে প্রবাহিত হবে। বি ও ডি বিন্দুতে একটি ধাতব তার দ্বারা যুক্ত করা হয় তবে ধনাত্মক আধান কোন দিকে প্রবাহিত হবে সেটা দেখাইতে হবে। তাহলে আবার বোঝার সুবিধার্থে আমি চিত্রটা এখানে আঁকায় নিয়েছি। এখন আমরা দেখবো যে ধনাত্মক আধান কোন দিকে প্রবাহিত হয়। ধনাত্মক আধান কোন দিকে প্রবাহিত হবে সেটা বের করবো আমরা বিভবের মাধ্যমে। আধান সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। আধান সবসময় কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। তাইলে কি বি ও ডি বিন্দুতে এই যে ধনাত্মক তার দ্বারা যুক্ত করে দিলাম, এটা হচ্ছে বি ও ডি বিন্দুতে যুক্ত করে দিলাম। তাইলে এ বিন্দুর জন্য বি বিন্দুতে বিভব বের করব, সি বিন্দুর জন্য বি বিন্দুতে বিভব বের করব। একইভাবে এ বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব বের করব, সি বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব বের করব। তাহলে বি বিন্দুর মোট বিভব বের করব, ডি বিন্দুর মোট বিভব বের করব। বের করে দেখব যে মানে কোনটা বেশি হয় আর কোনটা কম হয়। মানে যদি এটা হয় যে ভিবি সমান ভিডি, যদি দুইটা বিভব সমান হয়ে যায় তাহলে কিন্তু কোনো কারেন্ট মানে প্রবাহিত হবে না আর কি, কোনো আধান প্রবাহিত হবে না। যদি দুইটা আধান ফ্লো হবে না, যদি ভিবি আর ভিডি সমান হয়ে যায় তাহলে কোনো আধান প্রবাহিত হবে না। আর সব সময় আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, যারটা বড় হবে সেইটা থেকে কম বিভবের দিকে যাবে। তাহলে আমরা ফার্স্টে বি বিন্দুর জন্য বিভবটা বের করি। তাহলে বি বিন্দুর জন্য মোট বিভব এভাবে লিখবো আমরা প্রথমে যে বি বিন্দুতে মোট বিভব কি লিখবো? যে বি বিন্দুতে মোট বিভব। তাহলে ভিবি সমান সমান কত? এ বিন্দুর জন্য বি বিন্দুতে বিভব প্লাস হচ্ছে সি বিন্দুর জন্য বি বিন্দুর মোট বিভব হচ্ছে এ বিন্দুর জন্য বি বিন্দুতে বিভব আর সি বিন্দুর জন্য বি বিন্দুতে বিভব। তাইলে মানে বি বিন্দুর মোট বিভব হচ্ছে এ বিন্দুর জন্য বি বিন্দুতে বিভব, সি বিন্দুর জন্য বি বিন্দুতে বিভব। তাইলে আমরা লিখতে পারি যে ভিবি সমান সমান এটা মানে কত 1/4 পাই এপসাইলন নট ইনটু কত কিউ বাই আর। কিউ মানে কত? কিউ এ বাই হচ্ছে আর, আর মানে কত? এ বি যে দূরত্ব সেটা হচ্ছে 2 প্লাস ভিসি সি বিন্দুর জন্য তাহলে 1/4 পাই এপসাইলন নট ইনটু ভিসি সি বিন্দুর জন্য যেহেতু বি বিন্দুতে, তাইলে এইটা কি আসবে যে কিউ সি বাই কত এই দূরত্বটুকু কত বিসি যে দূরত্ব এটা হচ্ছে 1.5। এখন বিভব কিন্তু স্কেলার রাশি হয়, আমরা কিন্তু ঋণাত্মক চিহ্ন সহ বসাবো। আচ্ছা এই জিনিসটা আমরা তো কমন নিতে পারি, তাহলে কমন নিয়ে নিলাম 9 × 10⁹ মানে 1/4 পাই এপসাইলন নটটা এখান থেকে কমন যায় আর এইটা মানে হচ্ছে 9 × 10⁹, তাহলে ইনটু কিউ এ। তাহলে এ বিন্দুর যে চার্জ সেটা কত 1.5 × 10⁻³ বাই হচ্ছে 2। এখন এটা কিন্তু আমি কি বললাম ভাই যে বিভব হচ্ছে স্কেলার রাশি, যেহেতু বিভব স্কেলার রাশি তাইলে এর প্লাস মাইনাস চিহ্ন যাই থাকুক সেটা নিয়ে নেব। আমাদের এইখানে চিহ্নটা কি ছিল প্লাস, কিন্তু এই মানটা যখন আমরা এই চার্জে বসাবো তখন এই মাইনাস আর এই প্লাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এই জন্য মাইনাস দিলাম। তাহলে কত 2.5 × 10⁻³ আর নিচে কত 1.5। তো এটাকে সমাধান করে দেখি যে এইটা কত আসে। ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে 1.5 ইনটু হচ্ছে 10⁻³ কত -3। তাহলে এইখান থেকে যেটা ভাগ হচ্ছে 2 ভাগ কত 2, তাহলে এইখান থেকে যেটা পাবো সেটা 7.5 × 10⁻⁴। একটু লিখে রাখি 9 × 10⁹ ইনটু এখান থেকে যেটা পাচ্ছি 7.5 × 10⁻⁴ মাইনাস হচ্ছে এটা কত যে 2.5 × 10⁻³ হচ্ছে -3 ভাগ হচ্ছে 1.5। তাহলে এইখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে কত 1.67 × 10⁻³ 1.67 × 10⁻⁻3। তো এখন টোটালটা হিসাব করে দেখি যে কত আসে 9 × 10⁻³
পাওয়ার 9 ইন্টু 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মাইনাস অ্যান্সার। তাহলে এইখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা কি এনজিতে নিলে -8.25 ইন্টু 10 টু দি পাওয়ার 6 কত পাচ্ছি আমরা -8.25 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত ভোল্ট। তাহলে বি বিন্দুর মোট বিভব হচ্ছে এত ভোল্ট। তাহলে এখন আমরা ডি বিন্দুতে বিভব বের করবো। তাহলে এ বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব আর সি বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব। তাহলে একই সূত্র, ডি বিন্দুর মোট বিভব সমান সমান এ বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব প্লাস হচ্ছে আরেকটা কি সি বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব প্লাস সি। বি এ ডি সি ডি এভাবে লিখতে পারে আমাদের বোঝার সুবিধার্থে। আবার এখানে এভাবে লিখতে পারে ভি এ বি ভি সি বি, মানে বি বিন্দুর জন্য এ বিন্দুর জন্য বি বিন্দুতে বিভব, সি বিন্দুর জন্য বি বিন্দুতে বিভব, এইটা আর কি। তো এখন সেম সূত্র বসবে, তো আমরা ডিরেক্ট লিখবো আর কি, এত লিখবো না, ভেঙে ডিরেক্ট লিখবো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এখন এডি, এ বিন্দুর জন্য এই বিন্দুতে, তাহলে এই দূরত্ব কত 1.5। তাহলে এ বিন্দুর চার্জ উপরে বসবে, এ বিন্দুর চার্জ কত 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3। একই সূত্র, সেম সূত্রটা বসবে, কিন্তু ভাই এখানে এ থেকে ডি এর যে দূরত্ব সেই দূরত্বটা বসবে। এই দূরত্বটা কত 1.5। তাহলে এখন যেটা দেখবো যে সি বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব, কি দেখবো সি বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব। তাইলে এই বিভব কি বললাম, বিভব হচ্ছে স্কেলার রাশি, বিভব যেহেতু স্কেলার রাশি তাহলে এর চিহ্নগুলো বসে যাবে। তাইলে আমাদের সূত্রে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস থাকার কারণে এই প্লাস মাইনাস এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এই জন্য মাইনাস দিয়ে দিলাম। তাহলে কত থাকবে যে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আর এই যে দূরত্ব সি থেকে ডি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে 2। তাহলে এখন এটাকে হিসাব করে দেখি যেখান থেকে কত আসে, দেখি যে কত আসে। ফার্স্ট ব্র্যাকেট 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে -3 ভাগ হচ্ছে কত 1.5। তাহলে এখান থেকে যেটা পাচ্ছে সেটা হচ্ছে কত 10 টু দি পাওয়ার -3, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটা কত পাচ্ছি 10 টু দি পাওয়ার -3 মাইনাস 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে -3 ভাগ হচ্ছে 2। তাহলে এইখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে যে 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এখন টোটাল বিভবটা দেখি যে কত আসে। ফার্স্ট 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 গুণন ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে 10 টু দি পাওয়ার -3 মাইনাস অ্যান্সার। তাহলে এইখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে কত, ইএনজিতে নিলে -2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 6, -2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত ভোল্ট। আচ্ছা, তাইলে ভিবি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এত ভোল্ট, আর ভিডি যেটা পেলাম সেটা হচ্ছে এত ভোল্ট। তাহলে এইখানে দুইটাই তো ঋণাত্মক, তাই না? ঋণাত্মকের ভিতর যে ছোট সে হচ্ছে বড়। তাহলে এইটাও যা, এইটাও তাই, এটাও ঋণাত্মক, এটাও ঋণাত্মক। তাহলে এ ছোট নাকি এ ছোট? অবশ্যই এ ছোট। ঋণাত্মকের ভিতর দুইটাই যদি ঋণাত্মক থাকে তাহলে ঋণাত্মকের ভিতর যার মানটা ছোট সে হচ্ছে বড়। তাহলে এখানে বড় কে ভিডি গ্রেটার দেন হচ্ছে ভিবি, ভিডি বড়। আর আমি বলছিলাম কি কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। তাহলে কারেন্ট কোথা থেকে যাবে, ডি বিন্দু থেকে বি বিন্দুতে যাবে, ডি বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাবে, বি বিন্দুর দিকে যাবে। মানে প্রশ্নে কি বলছিল এভাবে লিখে দিতে হবে যে ধনাত্মক আধান কোন দিকে প্রবাহিত হবে। তাহলে ধনাত্মক আধান ডি বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাবে। লাস্টে অবশ্যই একটু পরিষ্কার করে লিখে দিব যে ধনাত্মক আধান ডি বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাবে, ধনাত্মক আধান ডি বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাবে। মানে প্রশ্নে যেভাবে চাইবে ওইভাবে লিখে দিলে সবচেয়ে বেটার হয়। যেভাবে লিখবেন, যদি বি ও ডি বিন্দুকে একটি ধাতব তার দ্বারা যুক্ত করা হয় তবে ধনাত্মক আধান ডি বিন্দু থেকে বি বিন্দুর দিকে প্রবাহিত হবে। তো যাই হোক, এখন ভিডিওর স্ক্রিনে যে প্লে লিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া হচ্ছে, যা দেখলে আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন।